স্বাগতম সবাইকে হাইড্রোলিক্সের বার্নৌলির সূত্র প্রয়োগের আজকের এই ম্যাটটিতে আমরা দেখতে পাচ্ছি একটি চৌবাচ্চা দেওয়া আছে, যেটার সাথে একটি পাইপ সংযুক্ত করা আছে এবং বলা আছে যে এই চৌবাচ্চার ভিতর দিয়ে, পাইপের ভিতর দিয়ে 25 মিটার কিউব পার সেকেন্ড পানি প্রবাহিত হয়, অর্থাৎ কিউ নির্গমনটি দেওয়া আছে এবং বলা আছে এই বিন্দুতে চাপ কত। এই যে এই বিন্দু, এই বিন্দুতে চাপ কত। দেখো, যখন কোনো পাইপের ভিতরে পানি প্রবাহিত হয় এবং এটি চৌবাচ্চা, আমরা চাইলে এটাকে দুইটি পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট এবং হচ্ছে এর এই পয়েন্ট, এই দুই পয়েন্টে আমরা বার্নৌলি প্রয়োগ করব। বার্নৌলি কিভাবে প্রয়োগ করতে, বার্নৌলির যে সূত্রটি সেটি আমরা লিখব Z1 প্লাস P1 হোল স্কয়ার ভাগ 2G প্লাস P1 ভাগ হচ্ছে ওমেগা, ঠিক এ পাশে Z2 প্লাস V2 হোল স্কয়ার ভাগ 2G প্লাস P2 ভাগ হলো ওমেগা, যেটা হলো বার্নৌলিস ইকুয়েশন। কথা হলো এই প্রান্ত এবং এই প্রান্তে, এই দুই প্রান্তে আমরা বার্নৌলি প্রয়োগ করব। আচ্ছা, বার্নৌলি প্রয়োগ করার জন্য আমার কি কি লাগে? প্রথম কথা ড্যাটামের উচ্চতা, তারপরে বেগ লাগে এবং তারপরে লাগে হলো চাপ। দেখো, আমরা এটা হচ্ছে যদি পানি তল হয়, যার উপরে অংশ, পানির উপরিতলে মনে রাখতে হবে, পানির উপরিতলে সবসময় চাপ কি হবে? এখানে চাপ শূন্য। তাহলে চাপ শূন্য হলে শুধু চাপই শূন্য, ধর উপরিতল, তার এইখানে কি আর কিছু চাপ দিচ্ছে কোনো পানি? কিন্তু এখানে যদি আমি ধরি, এর উপর একটি উপরেও পানি রয়েছে, যে পানি এর উপর কি করছে? ফোর্স প্রয়োগ করছে। কিন্তু এখানে কি কেউ ফোর্স প্রয়োগ করছেন না, যে কারণে এখানে চাপ শূন্য। এখন এবং পাশাপাশি মনে রাখতে হবে পানির উপরিতলে এখানে চাপও শূন্য, এখানে বেগও শূন্য হবে। এখানে চাপ শূন্য হবে, বেগও শূন্য হবে। এবং এটাকে যদি আমরা ডেটাম লাইন ধরি, তাহলে এই ডেটাম লাইন থেকে এই প্রথম অংশ যেটা, এটাকে ধরলাম 1 নম্বর অংশ, এটাকে ধরলাম 2 নম্বর অংশ। তার প্রথম অংশের উচ্চতা আমরা কত দেখতে পাচ্ছি? Z1 = 150 মিটার। এবং দ্বিতীয় অংশ এ, এটার উচ্চতা ডেটাম লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি Z2 = 120 মিটার। তাহলে Z1 আমরা Z2 পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে হলো বেগ। আমরা এখানে দেখছি যে এখানে 1 নম্বর পয়েন্টে, অর্থাৎ পয়েন্ট 1-এ আমরা দেখতে পাচ্ছি এখানে পানির উপরিতলে চাপ শূন্য, অর্থাৎ P1 শূন্য, সেই সাথে V1টাও শূন্য, কারণ পানির উপরিতলে চাপ এবং বেগ দুইটাই শূন্য। কিন্তু আমাদের এই পয়েন্টে কিন্তু আমাদের এই পয়েন্টে কি রয়েছে? এই পয়েন্টে কি আর চাপ শূন্য হবে না, কারণ এই পয়েন্টে একটা বেগে পানি বের হয়ে আসছে, তার পাইপের মধ্যে চাপ তো অবশ্যই থাকবে। তাহলে এই পয়েন্টে চাপ কত সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এখানে বলছে PA, অর্থাৎ PA প্রান্তের চাপ কত সেটা বের করতে হবে। কিন্তু আমরা যেহেতু এখানে কিউ জানি, কিউ কত দেওয়া আছে? কিউ দেওয়া আছে 0.25 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে কিউ থেকে আমরা সহজেই বেগ বের করা আমরা আগেও শিখেছি, সেটা হলো Q = AV, যেখানে V সমান কি লেখা যায়? Q ভাগ A। তাহলে Q কত পেয়েছি? 0.25 পাই ভাগ 4 ডায়া, এই প্রান্তের ডায়া দেওয়া আছে 30 সেন্টিমিটার, যেটাকে মিটার করলে 0.3 হোল স্কয়ার করলে আমরা এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলে এই পয়েন্টের জন্য যে বেগ সেটা আমরা পাবো 3.54 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা এই পয়েন্টের বেগটাও পেয়ে গেছি। এবং তাহলে আমরা পানির উপরিতলে বেগ পেয়েছি শূন্য এবং এই পয়েন্টে বেগ পেয়ে গেলাম 3.54 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগগুলো পেয়ে গেছি এবং তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এই পয়েন্টে চাপটাকে আমাকে বের করতে হবে। তার মানগুলো আমরা যদি বসিয়ে দিই, তাহলে Z1 আমরা পেলাম 150, Z1 আমরা পেলাম 150 এবং V1 তো আমরা দেখছি পানির উপরিতলে চাপ শূন্য, তাহলে এখান থেকে শূন্যই হবে, লেখার দরকার নেই, পুরোটাই শূন্য। এবং P1 এবং পানির উপরিতলে চাপটাও শূন্য, চাপ শূন্য হলে পুরোটাই শূন্য হবে। হোক, তাহলে Z2 আমরা পেয়েছি 120 মিটার এবং V2 আমরা এখান থেকে নির্গমন থেকে আমরা V2 বের করেছি 3.54 হোল স্কয়ার ভাগ 2G 9.81 এবং P2 আমাকে P2ই বের করতে বলেছে। তাহলে P2 আর পানির একক ওজন দিলাম হলো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে আমরা P2 পাবো 293
6.28 কেজি পার, যেহেতু এটা ছিল কেজি পার মিটার কিউবে, তাই এটা হবে কেজি পার মিটার স্কোয়ার। কারণ